চিচিঙ্গা একটি লাভজনক সবজি। এটি রান্না করে ভাজি করে উভয়ভাবে খাওয়া হয়ে থাকে, তাই আপনিও চাইলে আপনার বাড়িতে এবং ছাদ বাগানে অথবা বাণিজ্যিকভাবে এটি আবাদ করতে পারেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি এইটের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো লাভজনক সবজি চিচিঙ্গা। এটি অত্যন্ত লাভজনক এবং বাজারে সবসময় উচ্চ মূল্য থাকে। এটি আবাদ করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। পাশাপাশি বাড়িতে ছোট্ট একটি মাচা তৈরি করে 2-3টি গাছ লাগিয়ে সেখানে একটি মাচাতে বাউন্ডারি দিয়ে তাহলে সেখানে আবাদ করতে পারেন। এছাড়া ছাদ বাগানে এটি টবে 2-3টি গাছ লাগিয়ে সেখানে একটি মাচা তৈরি করে দিয়ে সেখানে এটি আবাদ করতে পারেন। এইভাবে আবাদ করলে আপনার পারিবারিক চিচিঙ্গা চাহিদা পূরণ অর্থাৎ সবজির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাণিজ্যিকভাবে চাষ করে এটি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চিচিঙ্গা প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে। এছাড়াও এটি কম বাউন্ডিতে অনেক দিন পর্যন্ত ফলন দিয়ে থাকে, তাই এটি বাজারে চাহিদাও রয়েছে। তাই এটি আবাদ করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের দেশে চিচিঙ্গা একটি জনপ্রিয় সবজি। এই চিচিঙ্গা উৎপাদন করে আপনিও পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণ এটি বাণিজ্যিকভাবে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। তাই এটি আবাদ করার দিকে আপনি নজর দিতে পারেন। চিচিঙ্গাতে একটি সমস্যা হলো এটি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে। তাই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাকে নিয়মিত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে সেখানে যদি একটি লিঙ্ক ব্যবহার করতে পারেন। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে এই যে দেখুন বাঁকা হয়ে আছে চিচিঙ্গাগুলো, এগুলো ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অর্থাৎ বোম্বা পোকার আক্রমণে হয়েছে। এই বোম্বা পোকার আক্রমণের ফলে দেখবেন আপনার চিচিঙ্গাতে একটি আঠার মতো একটি অংশ বের হয়ে থাকে। সেটি বুঝবেন যে এই চিচিঙ্গাটিতে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে। যদি এইগুলো দেখতে পান সেই ফলটি ছিঁড়ে ফেলে দিবেন এবং বাকি ফলগুলোকে সযত্নে রাখবেন এবং কি নিয়মিত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আপনি নিরাপদ সবজি হিসাবে এটি নিজে খেতে পারেন এবং নিরাপদ সবজি হিসাবে বাজারে বিক্রি করতে পারেন। কারণ বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি, কিন্তু পুষ্টি এবং নিরাপদ সবজি ও ফল এবং সবজি খাবার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে। তাই নিরাপদ সবজির দিকে আমাদেরকে নজর দিতে হবে, কারণ নিরাপদ সবজি ছাড়া আমাদের সুস্বাস্থ্যের অধিকারে হওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ বিষমুক্ত সবজি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই এটি থেকে দূরে থাকতে হলে আমাকে নিজে উৎপাদন করতে হবে অথবা বাজারে যেসব নিরাপদ সবজি উৎপাদিত হয় সেই সব জায়গা থেকে সবজি আমদানি করে খেতে হবে। তাই সেই নিরাপদ সবজির দিকে আমাদেরকে নজর দিতে হবে। নিরাপদ সবজির জন্য আপনি নিয়মিত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার অথবা স্টিকি ট্যাপ ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দেবেন। ধন্যবাদ।